সামনে গণেশ চতুর্থী আসছে, আর এই গণেশ চতুর্থীর উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোদক। নমস্কার, স্বাদের আনন্দে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি মাওয়া মোদক। মাওয়া মোদক বানানোর জন্য আমাদের লাগছে লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কুচনো কাজু বাদাম, ঘি, চিনি, এলাচ গুঁড়ো। সর্বপ্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে 300 ml লিকুইড দুধ। আঁচটা মিডিয়ামে রেখে হালকা গরম করে নেবেন। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন 200 গ্রাম গুঁড়ো দুধ। এবার আঁচটা লোতে করে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিন 2 টেবিল চামচ ঘি। এবার ক্রমাগত নাড়তে থাকুন, তা না হলে খোয়া কড়াইতে লেগে যেতে পারে। এই খোয়া যখন ঘন হয়ে আসবে তখন দিয়ে দিন হাফ কাপ চিনি। চিনিটা বুঝে দেবেন, কারণ গুঁড়ো দুধে একটু মিষ্টি থাকে। আর দিয়ে দিতে হবে 50 গ্রাম কুচনো কাজু বাদাম, 1 চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা কুচিও দিতে পারেন, তবে এলাচের গুঁড়ো অবশ্যই দেবেন, তাতে স্মেল ও টেস্ট দুটোই খুব ভালো হয়। এই সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে হবে। আর যখন দেখবেন এরকমই কড়া থেকে খোয়া ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে মাওয়া আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে ওভেন থেকে নামিয়ে একটা থালার মধ্যে দিয়ে এইভাবে একটু করে দেবেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাওয়া আমাদের ঠান্ডা হয়ে গেছে, মোদক বানানোর জন্য একদম রেডি। আমি এরকমই একটা ছাঁচ নিয়েছি, এতে সামান্য একটু ঘি মাখিয়ে নিতে হবে। এবার অল্প মাওয়া নিয়ে এইভাবে ছাঁচের মধ্যে ভরে দেবেন। ভরে দেওয়ার পর আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, তাতে মোদকের শেপটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর একভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ছাঁচের 2 দিকে অল্প অল্প মাওয়া দিয়ে এইভাবে করে দেবেন। দেখুন অতিরিক্ত যে মাওয়া বেরিয়ে গেছে, এইভাবে হাত দিয়ে তুলে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে সমস্ত মোদক বানিয়ে নেবেন। আজ এতটাই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।